সন্তান কিভাবে কাজে লাগবে? কোন ব্যক্তি যদি মারা যায়, 2 নম্বরে হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি কোনো ব্যক্তি দুনিয়ায় রেখে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার সন্তান দুনিয়ায় বসে যত আমল করবে ওর সওয়াব তো ওই সন্তানেও পাবে, আর ওর একটা অংশ ওই সন্তানের মা বাবায় কবরে বসে পেয়ে যাবে। কোন ব্যক্তির যদি 5টা ছেলে আলেম হয়, 5টা ছেলে সন্তান যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আর এই আল্লাহওয়ালা ছেলেগুলো যদি তিনি দুনিয়ায় রেখে যেতে পারে, ওই 5টা ছেলে সন্তান নেককার, ওরা যত জিকির করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সদকা করবে, কোরআন তেলাওয়াত করবে, 5টা সন্তানের টোটাল জীবনে যত নেক আমল করবে, ওই 5টা সন্তানের নেক আমল একসঙ্গে সমষ্টিগত জমা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মা বাবার কবরে পৌঁছাইয়া দেবে। তাহলে আপনি চিন্তা করেন, কবরে বসে আপনি নামাজ পড়ার কোনো সুযোগ পাইলেন না, রোজা পর্যন্ত রাখতে পারলেন না, কিন্তু আমল নামায় আপনার রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান করার সওয়াব। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা। কোন কাফের, মুশরিক অথবা বেঈমান যদি এই পৃথিবী যত বড়, এত বড় যদি একটা স্বর্ণের চাকা আল্লাহ রাব্বুল আলামিনকে হাদিয়া দেয়, যে আল্লাহ আজকে জাহান্নামের বিনিময়ে এই স্বর্ণের পৃথিবী পরিমাণ এত বড় একটা স্বর্ণের চাকা তোমারে আমি দিলাম, তবু আজকে আমারে জাহান্নাম থেকে মাফ করো, তবু ওই জাহান্নামী ব্যক্তি মাফ পাবে না। কারণ স্বর্ণের চাকা কি আল্লাহ বাবা জানে নাকি? স্বর্ণের চাকা দিয়ে কি করবে? এই জন্য রে বাবা, সময়ের বড় দাম। ঈমান এবং নেক আমল নিয়ে যে ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হতে পারবে, ওই ব্যক্তি কেবল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্থান পাবে। অন্য কোনো পন্থা অবলম্বন করে ওই হাসরের ময়দানের ওই মহান বাজারে, ওই মার্কেটে কোনো উপকার লাভ করতে পারবে না। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই কিয়ামতের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, শুধুমাত্র কেবলমাত্র যে ব্যক্তি আল্লাহর কাছে স্বচ্ছ, পরিচ্ছন্ন, সুস্থ একটা রূহ, কলব নিয়ে যদি কোনো ব্যক্তি হাজির হতে পারে, ওই ব্যক্তি কি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। তার মানে হচ্ছে এই সম্পদ এবং সন্তান, এই 2টা জিনিসের কথা আল্লাহ তাআলা বলার কারণ হচ্ছে যে এই পৃথিবীতে যত কিছু আছে সব চাইতে শক্তি হচ্ছে 2টা, একটা হচ্ছে সম্পদ আর একটা কি? সন্তান। যৌবনকালে সম্পদ কাজে লাগে, বৃদ্ধকালে সন্তান কাজে লাগে, ঠিক কিনা বলেন? এজন্যই আল্লাহ তাআলা এই 2টা জিনিসের উদাহরণ দিয়েছে, যে যৌবনকালে যখন নিজের গায়ে শক্তি থাকে, ওই সময় সন্তানের শক্তির প্রয়োজন আছে। আবার যখন নিজের অবস্থান যখন আস্তে আস্তে যৌবনকাল ফুরিয়ে যায়, তখন তার সন্তানের প্রয়োজন। এই বৃদ্ধ অবস্থায় আপনি চিন্তা করেন, যে ব্যক্তির 5টা, 6টা, 7টা, 8টা, 4টা, 5টা সন্তান আছে, ছেলে আছে, আর কয় সন্তানই সমাজে প্রতিষ্ঠিত, এই লোকের সঙ্গে আর কেউ পারবে বলে? কথা বলেন না? প্রত্যেকটা সন্তানই সমাজে এমন বড় বড় মাতাওয়ালা, গণ্যমান্য ব্যক্তি,
যে একজনের কথাই সমাজ ওঠে আর বসে, তাহলে ওই রকমের যদি সন্তান কয়টা, 5টা যদি থাকে, এর সঙ্গে শক্তিশালী এর মতন ওই বৃদ্ধ মানুষটার মতন শক্তিশালী আর কেউ নেই। তেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সন্তান এবং সম্পদ ওই হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। কার জন্য? যে ব্যক্তি ঈমান এবং নেক আমল করে সুস্থ একটা কলব অন্তর নিয়ে আমার আল্লাহর সামনে হাজির হতে না পারবে, ওই ব্যক্তি হাসরের ময়দানে তার কোনো কিছু, এই সম্পদ, সন্তান, যা কিছু আছে পৃথিবীর যাবতীয় কোনো কিছু কাজে আসবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান এবং সম্পদ এই দুইটা জিনিসের কথা বলেছেন, কিন্তু কাজে আসবে অন্তর যদি স্বচ্ছ থাকে। এই সম্পদ যদি সে দ্বীনের ক্ষেত্রে ব্যয় করে, সম্পদের হক যদি আদায় করে, বিগত 2-3 জুমা আগে সম্পদের হক হচ্ছে দান সদকা করা, যাকাত দেওয়া, আলোচনা গেছে, মনে আছে? তো ওইভাবে সম্পদের যদি আপনি সঠিক ব্যবহার আপনি যদি করতে পারেন, তাহলে ওই সম্পদ হাসরের ময়দানেও কাজে আসবে। বলেন না সুবহানাল্লাহ। কেমনে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আমালুহু, বান্দা যখন মারা যায় তখন তার সমস্ত আমলগুলো শেষ হয়ে যায়, আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। কিন্তু নবীজি বলছেন 3টা জিনিসের আমল জারি থাকে। বলেন না সুবহানাল্লাহ। আপনি মারা যাওয়ার পরে কবরে বসে আর কোনো আমল করার কোনো সুযোগ থাকবে না। এ বাবা, কিন্তু যদি আপনি 3টা আমলের নেকি পাওয়ার জন্য যদি কাজ করে যান, কবরে বসেও আপনি এর সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি কবরে গেলে নামাজ পড়তে পারবেন না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় আসবে। সুবহানাল্লাহ। আপনি কবরে গেলে দান সদকা করতে পারবেন না, কিন্তু দান করার সওয়াব আপনার আমলনামায় আসবে। এটা খুশি না বেজার? আপনি কায়দাটা কি জানা লাগবে কি লাগবে না? মৃত্যুর পর আপনি 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তেন দুনিয়ায় বসে, ওই রকমের নেকি কবরে গেলেও পাবেন। দুনিয়ায় এখন 1 টাকা দান করলে যে নেকিটা আপনার আমলনামায় জমবে, মৃত্যুর পরে ওই রকমের কবরে যাইয়ে কোনো আমল নাই, আপনার আমলনামায় ওই টাকা দান করার সওয়াব চলতে থাকবে। 1 নাম্বার হচ্ছে সাদকাতুন জারিয়াতুন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে দান সদকা করবে আর এমন দান করবে যেটা জারি থাকবে, জনকল্যাণমূলক কাজ হচ্ছে, একটা মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, একটা কালভার্ট, ব্রিজ তৈরি হচ্ছে, ওই জায়গায় আপনি কিছু টাকা দিয়া শরীক হইলেন, এই যতদিন পর্যন্ত ওই প্রজেক্ট দিয়া মানুষ উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনার আমলনামায় চলতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা মাদ্রাসা তৈরি করে প্রতিষ্ঠা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই মাদ্রাসায় যত হাজার হাজার ছাত্র পড়াশোনা করবে, প্রত্যেকটা কোরআন তেলাওয়াতের বিনিময়ে 10টা নেকি, একটা হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছাত্ররা আমলনামায় দেবে। আর ওই মাদ্রাসা যে প্রতিষ্ঠা করছে অথবা মাদ্রাসা প্রতিষ্ঠাতার সঙ্গে সংশ্লিষ্ট থেকে মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য সহযোগিতা করেছে, ওই ব্যক্তি আজকে দুনিয়ায় নাই। ওনার কবরে ওই ছাত্রটায় যেই যত কোরআন তেলাওয়াত করবে আপনি কবরে বসে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। কি আসতে কইলেন? বিষয়টা কি আপনি হাস্যকর বা অথবা স্বাভাবিক মনে করলেন? আপনি মারা যাইবেন মনে করেন, মৃত্যুর মারা গেছেন, আর ওদিকে 70 বছর আগেও আপনি মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন, আর আজকে আপনি কবরে আছেন। কিন্তু আজও পর্যন্ত আপনার কিয়ামত পর্যন্ত, শুধু আজ পর্যন্ত না, মাদ্রাসা প্রতিষ্ঠা করছে একজন, এর সঙ্গে আপনি দান সদকা করে শরীক হইলেন। মসজিদ তৈরি করছে একজন, এখানে আপনি শরীক হইলেন। এই শরীক থাকার কারণে আপনি তো এখন কবরে আছেন, এই মুহূর্তে আপনার তো আমলের দরজা কি বন্ধ। এখন এই মসজিদে মুসল্লিরা যত ওয়াক্ত নামাজ পড়বে তার সব আপনি পাবেন।
2 নম্বরে হচ্ছে সন্তান কিভাবে কাজে লাগবে। কোন ব্যক্তি যদি মারা যায়, 2 নম্বরে হচ্ছে আল্লাহর নবী বলেছেন ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি কোনো ব্যক্তি দুনিয়ায় রেখে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেককার সন্তান দুনিয়ায় বসে যত আমল করবে ওর সওয়াব তো ওই সন্তানেও পাবে, আর ওর একটা অংশ ওই সন্তানের মা বাবায় কবরে বসে পেয়ে যাবে। কোন ব্যক্তির যদি 5টা ছেলে আলেম হয়, 5টা ছেলে সন্তান যদি নেককার হয়, আল্লাহওয়ালা হয়, আর এই আল্লাহওয়ালা ছেলেগুলো যদি তিনি দুনিয়ায় রেখে যেতে পারে, ওই 5টা ছেলে সন্তান নেককার, ওরা যত জিকির করবে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দেবে, দান সদকা করবে, কোরআন তেলাওয়াত করবে, 5টা সন্তানের টোটাল জীবনে যত নেক আমল করবে, ওই 5টা সন্তানের নেক আমল একসঙ্গে সমষ্টিগত জমা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মা বাবার কবরে পৌঁছাইয়া দেবে। তাহলে আপনি চিন্তা করেন, কবরে বসে আপনি নামাজ পড়ার কোনো সুযোগ পাইলেন না, রোজা পর্যন্ত রাখতে পারলেন না, কিন্তু আমল নামায় আপনার রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, দান করার সওয়াব। এর নাম হচ্ছে ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। ঈমান নিয়ে যদি আপনি যেতে পারেন আর এই সন্তানগুলোকে যদি লাইন ধরাইয়ে দিয়ে যাইতে পারেন, তাহলে মৃত্যুর পরেও এই টাকা পয়সা, সম্পদ এবং সন্তান কাজে লাগবে কি লাগবে না? তার মানে এখানে আমি বলে রাখি, মাদ্রাসায় মানে অর্থাৎ আপনার সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে যান। যদি আপনার সন্তান অবাধ্য হয়ে যায়, যদি গুনাহগার হয়, তখন কবরে গেলে আপনি আফসোস করবেন যে কি করলাম, দুনিয়ায় আমার সব চাকরি বাকরি, সমাজ ব্যবস্থা সবকিছু তো আমি পরিচালনা সুষ্ঠুভাবে করলাম, কিন্তু আমার সন্তানটারে কোন জায়গায় রেখে আসলাম, ও কোন পথে গেল, ওরে একটা পথ দেখাইয়া দিতে আসতে পারলাম না। এটা মৃত্যুর পরে আপনি এখন মনে করেন আপনি কবরে আছেন, আমলের দরজা কি? এখন আপনি চিন্তা করেন আপনার সন্তান দুনিয়া বসে মদ, গাঁজা, জেনা, ব্যভিচার, জুয়া এগুলো করতেছে, আর আপনি কবরে বসে সব দেখতেছেন, আর আপনি আফসোস করতেছেন। চিন্তা করেন আপনি এখন কবরেই আছেন, আমলের দরজা কি? এই মুহূর্তে আপনি কি পরিমাণে আফসোস করতে পারেন? এই আফসোসটা করবেন যখন আপনি কবরে চলে যাবেন, কারণ আপনার সন্তানকে ডাক দিয়ে বলার মতন শক্তি আপনার থাকবে না। এজন্য আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনি এখন জীবিত আছেন, এখন আপনি চিন্তা করেন যে আপনার সন্তানটাকে দ্বীনি ইলম, অথবা সে ভালো চাকরি করবে, দ্বীনি ইলম দরকার নাই, আলেম সবাই তো বানাইতে পারে না, পারে? আপনি ছোটবেলায় সন্তানটারে মাদ্রাসায় দিয়েছেন, ও আলেম হইল না, আস্তে আস্তে অন্যদিক চলে গেল, সবাইরে তো আল্লাহ কবুল করবে না। আপনার সন্তানকে আল্লাহ কবুল করবে অন্যভাবে, সব জনকল্যাণমূলক কাজ করবে, অথবা ভালো একটা চাকরি করবে, আপনার খেদমত করবে। এটাই আল্লাহ যদি চায় আপনি ওদের রাজি হয়ে যান, যদি আলেম নাও হয়। কিন্তু প্রাথমিক পর্যায়ে তো আপনি তাকে দ্বীনি ইলম শিক্ষা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেই হবে, নতুবা আপনার তো আখেরাত আছে। আপনার সন্তান যদি ডাক্তার হয়, জজ, ব্যারিস্টার এগুলো যদি হয়, এমপি মন্ত্রীও যদি হয়, আপনার সন্তান একটা টাকাও হারাম হাতে নিবে না, যদি আপনি ওই ছোটবেলায় যদি ওরে দ্বীনি শিক্ষা দিয়ে দেন। তো আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এজন্য সন্তানকে দ্বীন শিক্ষার জন্য আপনি আমি আজ থেকে ওয়াদা করলাম যে আমার সন্তান যা হবে বড় হইলে হোক, কিন্তু ওরে প্রাথমিক পর্যায়ে দ্বীনি ইলম শিক্ষা দেব। কে কে রাজি দেখতে চায়? নারে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলের হাতগুলো কবুল করে নেন, বলেন আমিন। আয় আল্লাহ, এই জুমার দিনের ওসিলায় আমাদের সকলের হাতগুলো আপনি কবুল করেন। 2 নম্বরে হচ্ছে সম্পদ। আমার সম্মানিত হাজিরিন, মৃত্যুর পরে আপনার সম্পদ কোনো কাজে আর আসবে না যদি আপনি এই নবীজির 3টা নমুনায়, একটা হচ্ছে সদকায়ে জারিয়া, যেটা দান সদকা করে যাবেন, জনকল্যাণমূলক কাজ যদি আপনি সমাজের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য এভাবে যদি করে যেতে পারেন, তাহলে ওইটা আপনার কাজে আসবে মৃত্যুর পরে। 2 নম্বরে ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান যদি আপনি রেখে যেতে পারেন, আপনার সন্তানের জন্য আপনি সব সময় দোয়া করবেন, 5 ওয়াক্ত নামাজে 5 বার দোয়া করবেন। আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে বর্তমান জমানায় আলেমদের সন্তান জালেম হয়, দেখছেন? আলেম
বাবাই আলেম, সন্তানটা গাঁজা খায়, এর একটা কারণ আছে। কি কারণ এটা বলে দেই আজকে, যেহেতু মনে হচ্ছে বললে দেই। এই হুজুর, এই মাওলানা সাহেব, সে সবার জন্য দোয়া করে, সবার জন্য কান্দে, সবার বাড়ি মিলাদ পড়ে, কিন্তু নিজের সন্তান স্ত্রীর জন্য একদিনও কান্দে না। আল্লাহর কাছে একদিনও বলে না যে আল্লাহ আমার সন্তানটারে তুমি আলেম বানাও। সে মাদ্রাসায় শিক্ষকতা করে, হাজার হাজার সন্তান আলেম বানায়, কিন্তু ওনার বলে আলেম হয় না। কেন হয় না এখন পাইছেন? দোয়া করে নাই। এজন্য আপনি 5 ওয়াক্ত নামাজে 5 বার আপনার সন্তানের জন্য দোয়া করবেন যে আল্লাহ ওরে সঠিক পথে রাখো, যেন বিপথে না যায়। দোয়া করতে 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 এক পর্যায়ে 1000 বার যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তখন 1000 বার যখন জবান থেকে বলবেন, একবার আপনার দিল থেকে আল্লাহর কাছে কবুল হবে। কারণ আমাদের তো ঈমান হালত দুর্বল। কি দুর্বল না? এজন্য 1000 বার যদি আমি দোয়া করি, 1000 বার যদি মুখ দিয়ে বলি, কলব থেকে, অন্তর থেকে একবার হবে, তখন আপনার ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। এজন্য আপনার সন্তানের জন্য বেশি বেশি দোয়া। 5 ওয়াক্ত নামাজে 5 বার, সর্বদাই সন্তান যেন বিপথে না যায়। ও কারণ আপনি তো থাকবেন না বেশি দিন, আপনি তো এখন কবরে যাবেন কিছুদিনের মধ্যে। থাকবে আপনার এই সন্তানগুলো। এই সন্তানগুলো যদি দিনদার হয়, নেককার হয়, আপনার তো আমলের দরজা কি বন্ধ। এই 5 ওয়াক্ত নামাজ ধরাইয়ে দিয়ে যাবেন, নামাজ রোজা, ওরা যদি আলেম বানাতে পারেন তাহলে তার কোনো চিন্তাই নেই। তো আপনার জানাজা, সব কিছুতে, সব জায়গায় ওই সন্তানের আমল আপনি পাবেন। আর যদি কোনোভাবেই সন্তানকে ওইভাবে না উপযুক্ত করতে যেতে না পারেন, বদকার সন্তান যদি হয়, এ কারণে আপনি কবরে এই ওর আমল গুনাহের কারণে আপনি শাস্তি পাবেন না ঠিকই, কিন্তু এর মানে একটা কাফেরের, অর্থাৎ ফাসিক, বদমাইশ ওর বাবা আপনি। কবরে একটা পরিচয় আছে না? কথা বলেন না কেন? আপনার সন্তান গুনাহ করবে, জেনা করবে, আপনারে দেখানো হবে, এই তুমি কি সন্তান রাখতে আইছো দেখো। তখন হাসরের ময়দান, এই কবরের জিন্দেগি, আপনি তো কবরে একা না, হাজার হাজার শত শত ফেরেশতা, সমস্ত আপনার আত্মীয় স্বজন, ঊর্ধ্বতন পূর্বপুরুষ, দাদা, দাদার দাদা, দাদার দাদা, ওদেরকে তো আপনি দেখেন নাই, দেখছেন? মৃত্যুর সঙ্গে সঙ্গে তাদের সবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। তখন তাদের কাছে তো একটা সম্মান আছে, আছে কি নাই? এই পৃথিবীতে আপনি আমি যে গুনাহের কাজ করি, একাকি করি, আবার কেউ জানে না, কিন্তু ওই রূহ জগতে মৃত্যুর পরে আপনার সমস্ত বাপ দাদা তালই সবাই একখানে থাকবেন। আপনি ওই জায়গায় থাকা অবস্থায় আপনারা এসে ফেরেশতারা দেখা দেয়, আজকে তোমার ছেলে এই আকামটা করছে, তখন একটু শরম পাওয়া লাগবে কি লাগবে না? তাহলে এই কাজ আপনি আমি করে যাব, এমন কাজ করে যাব না সন্তান যেন গুনাহগার হয়, সন্তান নেককার সন্তান যেন হয়। 3 নম্বর নবীজি বলেছেন ইলমুন নাফি, উপকারী বিদ্যা। আপনি যদি টিচার হন, শিক্ষক হন, 5 জনের যদি শিখাইয়ে যান, তাহলে আপনার মৃত্যুর পরে সমস্ত যত মানুষ পড়বে, বুখারী শরীফ নাম শুনছেন না? এই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফ লিখে গেছে, কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ বুখারী শরীফ পড়বে, এর সওয়াব ইমাম বুখারী কবরে পাবে। ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই রহমাতুল্লাহ আলাইহি, এরা যে খেদমত করে গেছে, ওনাদের এই কিতাব পড়ে হাজার হাজার কোটি কোটি কিয়ামত পর্যন্ত মানুষ আলেম হবে, আর একটা অংশ ওনার আমলনামায় চলে যাবে। আর এই কিতাবগুলো যে পড়াইবে, এই যে ছাত্রগুলো যারা পড়ছে, পড়ে এরপরে ওইটা আবার শিক্ষক হইয়া আবার পড়াইছে, ওই সন্তান ওনার ছাত্র, ওনার ছাত্র, ওনার ছাত্র, এইভাবে কিয়ামত পর্যন্ত ছাত্রের 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 এইভাবে তো আগাইতে থাকবে। আর গোড়ায় যে একজন হুজুর মারা যাবে, ওনার আমল নামায় ওই যে ছাত্র পড়াইয়া রেখে গেছে, আমল নামায় চলে যাবে ওনার সওয়াব। বলেন না সুবহানাল্লাহ? এইটাই হচ্ছে এমন এক ব্যবসা, আখিরাতের এই ব্যবসাটা এত চমৎকার, আপনি রোপণ করে যাবেন, মৃত্যুর পরে জারি থাকবে এই উপকারী ইলম। এখন আসেন, আপনি আলেম হতে পারলেন না, এখন আপনার ক্ষেত্রে তো এই কোরআন হাদিসের খেদমতটা পাইলেন না, নিজের ছেলেকে আলেম বানাইয়ে যাবেন। কিয়ামতের ময়দানে আলেমের বাবা হিসেবে আপনি সমস্ত নবীদের সামনে, ওলিদের সামনে আপনাকে আল্লাহ তাআলা নূরের একটা চেয়ারে বসাইয়া নূরের টুপি আপনার মাথায় দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। নবীরা, ওলিরা, শহীদরা সবাই জিজ্ঞেস করবে, এই সাধারণ লোকটা কে? তখন হাসরের ময়দানে সবাই পরিচয় করাই দেবে, এই হচ্ছে আলেমের বাবা। বলেন না সুবহানাল্লাহ? সন্তানকে যদি আপনি আলেম বানাই রাখতে পারেন, দুনিয়ায়ও সম্মান। আহারে ভাই, একটা সন্তান যদি আলেম হয়, ওনার বাবার সম্মানের কি শেষ আছে? শেষ নাই। আর একটা
বদবখত একটা সন্তান, ওর কারণে ওর বাবার বারবার সালিশিতে উপস্থিত হওয়া লাগে, বিভিন্ন জায়গায় জরিমানা দেওয়া লাগে, এর মতন অশান্তি আছে? এটা তো আমরা বুঝি, এটা বুঝি না ভাই? তো সম্মানিত হাজির, আমার সন্তানকে আমি চেষ্টা করব যতদূর যায়, তারপরে বাকিটা আল্লাহ বুঝবে, আল্লাহ দেখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সন্তানকে হক্কানি রব্বানি আল্লাহওয়ালা করুক, বলেন আমিন। 2 নাম্বার, এই 3 নাম্বার হচ্ছে ইলমুন নাফি, উপকারী বিদ্যা। অথবা আপনার বাড়ির পাশে আপনার ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে, আত্মীয় না, ও মাদ্রাসায় পড়তেছে, ওরে আপনি মাঝে মধ্যে কিছু টাকা দিলেন, কলম, কাগজ, খাতা, বই, কিতাবাদি কিনে দিলেন, তার মানে ওরে আলেম হওয়ার পিছনে আপনারও হালকা টুকি অবদান আছে। আপনি মারা গেলে ও যখন আলেম হবে, ও হাজার হাজার ছাত্র পড়াইবে, ওই থেকেও আপনি সওয়াব পাবেন। কাজে সওয়াবের কোনো নেকির ঘাটতি থাকবে না মৃত্যুর পরে, বলেন না আলহামদুলিল্লাহ। আপনি মারা যাবেন, 5টা সন্তান, 6টা সন্তান, 10টা সন্তানও যদি রাখতে পারেন, ওদের জীবন ভরে সব আমল আপনি পাবেন, বলেন না সুবহানাল্লাহ। এই আমরা এই পৃথিবীতে যত ইবাদত বন্দেগী করি, সব ইবাদত বন্দেগীর একটা অংশ আমাদের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালামের আমলনামায় যায়, বলেন না সুবহানাল্লাহ। তাই কতটা মানে সম্মানের অধিকারী আল্লাহ করছেন। এজন্য আমার সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে এমন কিছু কাজ আমরা করে যাব ইনশাআল্লাহ, যেই কাজের বিনিময়ে মৃত্যুর পরে আমরা শান্তি পেতে পারি। তো সম্মানিত হাজিরিন, সদকায়ে জারিয়া হিসেবে আরেকটা কথা হচ্ছে, বলেছিলাম মসজিদ মাদ্রাসায় যদি আপনি দান করেন, আপনি পৃথিবী থেকে চলে যাবেন, মসজিদ প্রতিষ্ঠার জন্য, মসজিদে উন্নয়নের জন্য একটা কাজ করে গেলেন, এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে মৃত্যুর পরে তো পাবেনই। এই এখন কি দুনিয়াতে জীবিত থাকতে পাবেন না? কে জীবিত থাকতে পাবেন না? পাবেন। এজন্য নেকির কোনো ঘাটতি নাই, মানে কোনো অভাব নাই, যদি আপনি আমি কৌশলটা বুঝি, খাপ মতন যদি, বাটখারাই মতন যদি আপনি পাততে পারি, তাহলে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই। এজন্য এই আমাদের মসজিদে এই 2 পাশে 2 আলমারি তো না, ওই যে থাই গ্লাস লাগানো লাগবে, এতে মোটামুটি কিছু খরচ হবে। অনেকে নাম লেখাইছেন, অনেকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। অনেকে বাকি আছেন, নাম লেখাইছেন কিন্তু দেন নাই, দিতে পারেন না, হয়তো মনে নাই, আপনি একটু দেওয়ার চেষ্টা করবেন, আপনার কাছে আমার অনুরোধ। আর যার নাম এখনো পর্যন্ত লেখান নাই বা জানেন না যে লেখছি কিনা, এই রকমের কে আছেন যে হুজুর আমি 1000 টাকা বা 500 টাকা আমি দান করবো? হাত তোলেন, কে আছেন? আছেন কেউ? কত? 1000? মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ সোহেল রানা ভাই 1000 টাকা দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুন, বলেন আমিন। আর কেউ আছেন ভাই? 500, 1000 কে দেবেন? আর কি আছেন? হাত তোলেন।